দিদি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন না। বলছিলাম এত রাতে এরকম একটা জায়গায় আপনাকে তো দেখে তেমন মনেও হচ্ছে না, তো আপনি কি অন্য কোনো কাজে এসেছিলেন? আসলে আমি আমার স্বামীকে খুঁজতে এসেছি। তো এত রাতে এখানে আপনার স্বামীকে কোথায় খুঁজবেন? আমি আমার স্বামীকে ঠিক খুঁজে বের করব। যতক্ষণ আমার স্মৃতিতে সিঁদুর আছে ততক্ষণ ওনার কিচ্ছু হবে না। দাদা এখানে দাঁড়ান। কি মিশকা, তুমি এখানে কি করছো? সূর্য কোথায়? আগে বলো, তুমি বাড়িতে কি করছো? তুমি আমাকে প্লিজ বলো সূর্য কোথায়? দাদা তোমার সাথে কোনো দরকার। এক মিনিট, এত রাতে এই বাড়িতে তুমি কি করছো? আমি শুধু এখানে সূর্যর খোঁজ নিতে এসেছি। অদ্ভুত মেয়ে তো তুমি, তাই বলে বলা নেই কোয়া নেই হুট করে একটা লোকের বাড়িতে ঢুকে পড়বে। আমি যে কি করে এদের আমার টেনশনের কথা বলি। এখানে শুধু আমিই জানি যে সূর্য গুন্ডাদের কাছে আছে। এখন আবার তাদের কোনো খোঁজ নেই। পুরো ঘটনাটা এদেরকে বলতেও পারছি না, মুখ খুললে তো আমিই ভেসে যাব। এবার এরা সূর্যর কোনো খোঁজ পেল কিনা সেটাই জানতে হবে। কি এত ভাবছো তুমি? খুলে বলো তোমার উদ্দেশ্যটা কি? আমি এখানে এসেছি শুধু সূর্য কোথায় সেটা জানতে। ও এত রাতে ফেরেনি, আমি সেটাই ভাবছি। সে ভাবনা চিন্তা করার জন্য সূর্যর পরিবার আছে, বাবা মা আছে, স্ত্রী আছে, বাচ্চারা আছে। আচ্ছা এসব নিয়ে তুমি কেন ভাবছো বলো তো? সূর্য তো তোমারই মতো একজন ডক্টর, বাচ্চা ছেলে তো নয় যে ছেলে ধরা এসে ধরে নিয়ে যাবে বা কোটপুর হয়ে উবে যাবে, তো সম্ভব নয়। গেছে যখন ঠিক ফিরে আসবে, ফিরে আসলে তুমি জানতেও পারবে। তার মানে সূর্য এখানেও আসেনি? যা ভেবেছিলাম ঠিক তাই। তোমার যা জানা যা শোনার সব হয়ে গেছে, তো এখন তুমি আসতে পারো। হ্যাঁ প্লিজ এসো, দরজাটা পিছন দিকে আছে, যাও। তুই আমাকে ওনাদের ইনফরমেশনটা দে প্লিজ, টাইম নেই। এটাতে কল করে দেখ। নমস্কার, আমি ডক্টর সূর্য সেনগুপ্ত বলছি। আমি কি কোনো ভুল করলাম? ওই গুন্ডাগুলোর সাথে সূর্যকে পাঠিয়েছিলাম যাতে কিছুক্ষণ দূরে থাকুক। এতে বিপরীত হলো না তো? আচ্ছা জেদি মেয়ে তো তুমি মিশকা। সবাই তোমাকে এতবার করে চলে যেতে বলছে, তাও তোমার কোনো হেলদোল নেই, ঠায় দাঁড়িয়ে আছো। অসহ্য। সূর্যর কিছু ভালো মন্দ হয়ে গেলে কি হবে? সূর্যকে নিজের করে পাওয়ার আগেই আমি হারিয়ে ফেললাম ওকে। এভাবে তো আমি সারা জীবন দীপার কাছে হেরে যাব না। কি হলো মিশকা, ডাইনিং টেবিলের সামনে এলে জল খাবে? দেবো? সবাই এতবার করে বেরিয়ে যেতে বললে তুমি শুনতে পেলে না? বাড়িতে তিনটে বাচ্চা ঘুমাচ্ছে, তোমার এই অশান্তির জন্য যদি কারোর ঘুম ভাঙে আমার থেকে খারাপ কেউ হবে না। বেরিয়ে যাও। মিশকা দিকে এইসব কথা বলা তো বেকার। ও তো শুধুমাত্র বড় মার কথাই বোঝে। বড় মা এসে যখন ঘাট ধাক্কা দিয়ে বের করবে তখনই ও বুঝবে। ডোন্ট ক্রস ইওর লিমিট তিস্তা। মিশকা, এই কথাটা তিস্তাকে না বলে তুমি নিজেকে বলো, নিজেকে। তাহলে অ্যাকচুয়ালি তোমার একটা কিছু শেখা হবে। আমি এখানে শুধু এসেছিলাম সূর্যর খোঁজ নিতে। আমি ভাবতে পারিনি এখানে এসে আমাকে এতটা অপমান সহ্য করতে হবে। আশা করি এবার বুঝতে পেরেছো। আমি অনেকক্ষণ ধরেই মজা দেখছিলাম, কিছু বলিনি। এবার বলি, সূর্যকে নিয়ে এত টেনশন তোমার অ্যাজ আ ফ্যামিলি, আমাদের সেটা সহ্য হচ্ছে না। সূর্যকে নিয়ে চিন্তা করার জন্য, টেনশন করার জন্য বাড়ির লোকেরা আছে, আর বিশেষ করে ওর স্ত্রী আছে, সেটাই যথেষ্ট। দীপা, দীপা, রবি, দীপা সাড়া দিচ্ছে না কেন? বলছি লাবণ্য, বাচ্চাদের ঘরে নেই তো? বাচ্চাদের ঘরে তো আমি ছিলাম। তাহলে হয়তো বাড়ির এদিক ওদিক কোথাও আছে। কিন্তু দিদিভাই, আমি কিন্তু দীপাকে অনেকক্ষণ ধরে দেখছি না। দিদি, এই দিদি, বৌদিদি, বৌদিদি, বড় বৌমা, বড় বৌমা। তোমরা মাকে এত জোরে জোরে ডাকছো কেন? মা কোথায়?
প্রতীক প্রতীক তুই ওদিকটা একটু দেখ। আমি দেখছি, হাঁ করে দাঁড়িয়ে দেখছি। ছেলেটা এখনো বেঁচে আছে? হ্যাঁ ঠাম্মা, আমারও তো তাই মনে হচ্ছে। চল আমরা একটা ভ্যান ডেকে নিয়ে আসি, চল। ডাক্তারবাবু, 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 এখানে তো কেউ নেই। ডাক্তারবাবু, কি গো বাবু? দাদা না, নেই, ঠাকুরঘরে তো ডিবা নেই। হ্যাঁ রে, কি রে তিস্তা? নেই বাবা, নার্সারিতে বৌদিদি নেই। হ্যাঁ, কি নার্সারিতে বলছিস? নেই। নেই? আমি দেখি একবার, হ্যাঁ, ফোনে পাই কিনা। দেখো দেখো দেখো। নট রিচেবল বলছে ফোনটা। মিশ্রা বৌদিদি কোথায়? আমি কি করে জানবো? তুমিই জানবে। তুমি আসার পর থেকে কিন্তু বৌদিদি মিসিং এই বাড়িতে। একটু বেশি কোইন্সিডেন্স নয়? সত্যি কথা বলো, বৌদিদি কোথায়? অকারণে আমাকে দোষ দিও না জয়। আমি কারণ অকারণ সেটা তো তুমি বেশি ভালো জানো। হ্যাঁ, আমাদের প্রশ্ন করে কি করছো? আমি সত্যি জানি না দীপা কোথায়। আবার মিথ্যে কথা বলছো। ম্যাডাম, বড় বৌদি লনে ছিল, তখন ব্যাংক থেকে ফোন আসে, আমি দেবার পরে। কত টাকা তোলা হয়েছে? বেশ অনেকটাই। আচ্ছা, টাকাগুলো কিভাবে তোলা হয়েছে বলতে পারবেন? মাই গড, তার মানে আমি ঠিকই ধরেছিলাম। তাহলে কি দীপা কোনোভাবে সূর্যর কোনো খোঁজ পেয়েছে? এত রাতে মেয়েটা একা একা এইভাবে বেরিয়ে গেল? কাউকে যদি একটা ফোন করতো। ও, আমার ফোনটা বাচ্চাদের ঘরে ফেলে এসেছি। শেফালি, একবার যাও না, গিয়ে নিয়ে এসো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও, চট করে যাও। দীপার এতগুলো মিসড কল, হে ভগবান, এতবার ও ফোন করেছে, আমি টেরও পাইনি। মানে তোমাকে যখন ফোন করেছে তার মানে ও নিজে থেকেই ফোনটা করেছে। ওর তার মানে কিছু হয়নি, ও এখনো ঠিক আছে। আর শেফালিকে যখন বলে গেছে তার মানে তো লাবণ্য, যদি কিছু হতো ও তো নিশ্চয়ই আমাদের কাউকে জানাতো, কি তাই না? তাহলে কি মা বাবা কি ফিরিয়ে আনতে গেছে? আমার মনে হয় কি দাদা, পুলিশে একটা ইনফর্ম করা উচিত। মানে যদি খারাপ কিছু ঘটে থাকে, মানে ঘটেছি বলছি না, তো নেগেটিভটা তো ভাবতে হবে। না না না, পুলিশে খবর দেবে বলছে। একবার যদি ওরা ধরা পড়ে তাহলে তো সবার আগে আমার নাম উঠে আসবে। তুমি এখানে দাঁড়িয়ে কি আমাদের কথা শুনছো? এখনো যাওনি তুমি? আরে বেরো এখান থেকে, গেট লস্ট। ঠিক 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 বলেছিস, আমি এটা ফোন করে দেখি না পুলিশকে। কেন জানি না মনে হচ্ছে ডাক্তারবাবু আশেপাশে কোথাও আছেন, খুব খুব কাছে। কিন্তু কোথায় খুঁজবো আপনাকে ডাক্তারবাবু? কোথায় আপনি? আমাকে একবার বাইরেটা দেখতে হবে। উনি এখানেই কোথাও আছেন। ডাক্তারবাবু, বাবার মতো মাও হারিয়ে গেল, ওদেরকে আমার কথা একটু মনে পড়লো না। তুমি কেঁদো না, কোথায় আমরাও জানি না।
না শোনা, কেউ হারিয়ে যায়নি। এখন এখন আমরা শুধু ভালো জিনিস ভাববো। হ্যাঁ, একদম এরকম বলবে না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, থেকে গেছে, কিচ্ছু বুঝতে পারছি না। ডাক্তারবাবু, দিদি গাড়িতে উঠে আসুন আপনি। এভাবে রাত বিরাতে কোথায় খুঁজবেন দাদাকে? আর এভাবে অচেনা অন্ধকার রাস্তায় যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। আপনি দাঁড়িয়ে থাকবেন না, আপনি তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন। কিন্তু আমার কাছে যে টাকা নেই দাদা। দিদি, সব কিছু টাকা দিয়ে হিসেব হয় না। ছোট ভাই হিসেবে আপনাকে এই একা রাস্তায় কি করে ছেড়ে যাই বলুন? তুমি আমাকে ক্ষমা করো, আমি টাকা ছাড়া এই গাড়িতে উঠতে পারবো না। আর এ বাবা, ফোনটাতে সুইচ অফ হয়ে গেছে, ফোনটাতে চার্জও নেই। আমি এখন বাড়িতে যোগাযোগ করবো কি করে? দিদি, আপনার ফোনটা দিন, আমি চার্জে বসিয়ে দিচ্ছি। আপনার গাড়িতে চার্জ? হ্যাঁ দিদি, এখন প্রায় সব হলুদ ট্যাক্সিতেই এই ব্যবস্থা আছে। আপনি দিন ফোনটা। থ্যাংক ইউ। ওয়েলকাম দিদি। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।